আমরা এ পর্যায়ে আরও কয়েকটি ফাংশনের ডেফিনেশন দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে আইডেন্টিটি ফাংশন, যেটার বাংলা হচ্ছে অবেদ ফাংশন, যেটার বাংলা আমরা অবেদ ফাংশন বলতে পারি। সো এটা হচ্ছে মূলত কি, এফ সাজ দ্যাট এ ইজ টু এ, অর্থাৎ এ এক্স ইকুয়াল টু এক্স হইলেও ওই ফাংশনটাকে আমরা অবেদ বলব। অর্থাৎ আমাদের ডোমেন যা হবে, আমাদের রেঞ্জও তা, সেটা হবে আমাদের মূলত অবেদ ফাংশন। অর্থাৎ আমাদের একটা ফাংশনের মান যদি 1 থাকে, সেটার আমরা আউটপুট হিসাবে ডোমেনও পাবো হচ্ছে 1, 2 থাকলে আমরা 2 পাবো। সো এরকম যা দিব, যার ডোমেন হবে তার যদি র্যাঙ্ক হয়, সেক্ষেত্রে ফাংশনটাকে আমরা আইডেন্টিটি ফাংশন বা অবেদ ফাংশন বলবো। যদি বইয়ের ভাষায় সংজ্ঞাটা এক্স্যাক্টলি বলতে হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি একটি ফাংশন এতকে এফ সাজ দ্যাট এ ইজ টু এ কে অবেদ ফাংশন বলা হবে যদি ওই ফাংশনটিকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স সূত্র দ্বারা মানে সংজ্ঞায়িত করা হয়, সেটা মূলত অবেদ ফাংশন বা আইডেন্টিটি ফাংশন বলা হবে। সো এরপর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক ফাংশন। সো ধ্রুবক মানে কি, যেটার মানটা একদম ফিক্সড, আমি ওই ফাংশনে যাই দিব না কেন, দিন শেষে আমার একটাই আউটপুট দিবে। তো এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম, একটা ফাংশন যদি এফ সাজ দ্যাট এ ইজ টু ভি হয় এবং ওই ফাংশনে যদি রেঞ্জটা এক উপাদানই সেট হয়, তখন ওই ফাংশনটাকে আমরা কী বলবো, কনস্ট্যান্ট ফাংশন বলবো। যেমন আমরা যেটা ফাংশন নিই এফ অফ এটা 1 2 3 দেন ইজ টু হচ্ছে জাস্ট 5। এখন এখানে একটা ফাংশনটা মূলত হচ্ছে আমরা যাই বসাই নাই কেন, এই ফাংশনের মান হবে অলওয়েজ 5। সো এটা একটা কি, ধ্রুবক ফাংশন। এখানে মূলত রেঞ্জটা হবে এক উপাদানি সেট, এটাই। আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড দেন আমাদের আরেকটা ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে ইন্টু ফাংশন। আমরা যদি প্রথম ইন্টু ফাংশনের বইয়ের ভাষায় সংজ্ঞাটা দিই, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, একটি ফাংশন এফ সাজ দ্যাট এ ইজ টু ভিকে ইন্টু ফাংশন বলা হবে যদি ফাংশনটি এফ অফ এ ইজ নট বি হয়। অ্যান্ড দেন পরের লাইনে আমরা এটা বলতে পারি যে অর্থাৎ কোডামান এবং রেঞ্জ সমান হবে না। এখন এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আগে একটা ফাংশনের চিত্র চিন্তা করতে হবে। আমরা ফাংশন নিলাম এরকম একটা ফাংশনের চিত্র আঁকলাম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের ভি। এখন এখানে বলছে এফ অফ এ ইজ নট বি হবে, অর্থাৎ আমি এফ অফ এতে মানে এখানে যে শর্তটা দেওয়া থাকবে এ থেকে বিতে, ওই শর্তে আমরা এফ অফ এ এর মান বসাবো, মানে এখানে যে মানগুলো নিব ওইগুলো বসাবো। বসানোর পর আমরা কী পাবো, বি এর সমান পাবো না, তখন সেটাকে আমরা ইন্টু ফাংশন বলবো। সেক্ষেত্রে যদি আমরা লিখি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের কি ডোমেন। এখন এখানে এটা আমরা যদি কোডোমেন নিই, সেটা নিতে পারি হচ্ছে 5 6 7 8 9 10, আমরা 6টা কোডোমেন নিলাম। আমাদের কন্ডিশনটা এরকম যে যদি 1 এর জন্য আমরা 5 পেলাম, 2 এর জন্য 6, 3 এর জন্য 7, 4 এর জন্য 8, কিন্তু এখানের এই মান দুইটার জন্য হচ্ছে আমাদের কি নাই, কোনো ভ্যালু এক্সে নাই, মানে এতে দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের কি এফ অফ এ ইজ টু বি হচ্ছে না, এই দুইটার জন্য হচ্ছে না। তো এখন এই দুইটার জন্য হচ্ছে না মানে কি, এটা যদি না হওয়ার কারণে এটা আমাদের এখন ইন্টু ফাংশন হয়ে যাবে। অর্থাৎ কোডেমান হচ্ছে যা আছে, কোডেমান 6টা, 5 6 7 8 9 10, কিন্তু রেঞ্জ হচ্ছে মাত্র 4টা। সো দুইটা কোডেমান অতিরিক্ত আছে। সো সেক্ষেত্রে কোডেমান এবং রেঞ্জটা সমান না হওয়ায় এটাকে আমরা ইন্টু ফাংশন বলতেছি। আশা করি ক্লিয়ার হয়েছে।